আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসসালামু আলা রাসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে মৃত মানুষের স্বপ্ন নিয়ে কিঞ্চিত পরিমাণ জানাবো ইনশাআল্লাহ। আমার রিসার্চকৃত বিষয়গুলো নিয়ে ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব অবলম্বনে রিসার্চকৃত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মৌলানা কাজী আমিনা তাফহিম। মৃত মানুষকে যদি আপনি পুনরায় মৃত দেখেন তাহলে কি হবে? স্বাভাবিকভাবে মৃত স্বপ্নটা দেখা মানে হুবহু যা দেখছেন সেটাই স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। আপনি যদি মৃত মানুষকে একটা জীবিত মানুষকে মৃত দেখেন তাহলে এটা স্বপ্ন ভালো। কিন্তু মৃত মানুষকে যদি আপনি আবারও মৃত দেখেন তাহলে এটা স্বপ্ন কিন্তু খুব একটা ভালো নয়। কেন ভালো নয়? এই বিষয়ে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তার আকাঙ্ক্ষা যে ব্যক্তিটা দেখলো একটা মৃত মানুষকে আবার মৃত দেখলো, তার আকাঙ্ক্ষা এবং বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে ওঠার আ একটা অক্ষম রয়েছে সে। অর্থাৎ তার ভিতরে শোক কাজ করবে, দুঃখ কাজ করবে, এগুলোর ভিতরে সে কিছুটা সময় অতিবাহিত করবে। এরপরে আপনি যদি ২য় বার মৃত্যুটা দেখেন, তাহলে এমন কিছু ঘটনার মুখোমুখি আপনি হতে পারেন, যেটা আপনার জীবনকে কিছু পরিবর্তন করে দিতে পারে এবং যেটা আপনি আশা করেননি। হঠাৎ করে এমন কিছু বিষয় এসে পড়তে পারে যেটা আপনার জীবনের একটা এমন হতে পারে যে আপনি মানসিকভাবে কষ্টের ভিতর পড়ে গেলেন, অর্থনৈতিকভাবে কষ্টের ভিতরে পড়ে গেলেন, এমনটা হতে পারে। তাহলে কি করবেন? আপনি যখন মৃত মানুষকে আবার মৃত দেখবেন, তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। কেমন সাবধান হবেন? আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, "আল্লাহ গো, তুমি আমাকে বিপদ মুক্ত করে দাও। আল্লাহ আমাকে স্বপ্নের খারাপিগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো।" তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের খারাপি থেকে হেফাজত করতে পারেন। এরপরে আমাদের কাছে যে বিষয়টা আসতে পারে এটা হলো মৃত ব্যক্তি যদি স্বপ্নে আবার মারা যায়, এমনটা দেখে তাহলে আপনার জীবনে কোনো ভয়, চাপ বা এমন কিছু আপনার জীবনে আছে যেটার কারণে আপনি পেরেশানিতে ভুগে যাবেন এবং উদ্বেগ, দুশ্চিন্তার ভিতরে আপনি পড়ে যেতে পারেন। তাহলে আপনি একটু সাবধানে থাকতে হবে। আপনি বর্তমান অবস্থা যদি একটু ভালো থাকে, একটু বিভিন্ন পরিস্থিতিতে যেতে পারেন মৃত ব্যক্তিকে আবার মৃত দেখলে। তাহলে কি করবেন? মৃত ব্যক্তিকে যদি আবার আপনি মৃত দেখেন আল্লাহ পাকের কাছে আপনি প্রয়োজনীয় সমস্ত দোয়া করবেন। মৃত লোকটার জন্য করবেন। সে আপনার আত্মীয় হোক বা দূরের যে কেউ হোক না কেন। তাহলে আপনি তার জন্য অবশ্যই বেশি করে দোয়া করবেন। যেন সে যদি কোনো প্রবলেমে পড়ে যায় তাহলে সে যেন যাবতীয় বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে জান্নাতবাসী করেন। এগুলো একটা সিগনাল মৃত ব্যক্তির পক্ষ থেকে সিগনাল দেওয়া হচ্ছে যে আমি খুব একটা ভালো নেই বা কষ্টে আছি। তাহলে এটা সিগনাল দেওয়া হচ্ছে। আপনি মৃত মানুষকে দেখলেন, দেখলেন সে খুব হাসিখুশি। তাহলে সত্যিই সে হাসিখুশি, ভালো অবস্থায় আছে মারা যাওয়ার পরে। আর আপনি মৃত ব্যক্তিকে দেখার পরে আপনি দেখলেন যে সে হাসিখুশি নেই। সে দুঃখ ভারাক্রান্ত খারাপ অবস্থায় আছে। তাহলে বুঝবেন সে আসলেই কি নেই, ভালো অবস্থায় নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখা একটা সংকট, একটা দুঃখ, কষ্টের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে এবং এই সমস্ত কিছু থেকে আপনি খুব সহজেই যে উঠে আসতে পারবেন না, এটার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। সুতরাং আপনাকে একটু কিন্তু সাবধান হতেই হবে। আপনি যদি এমনটা দেখেন যে আপনি মৃত মানুষকে আবার মৃত দেখছেন, কবরও দিতে দেখছেন, তীব্র যন্ত্রণার ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে এই যে এই সমস্ত খারাপ পরিস্থিতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখুন, একজন মহিলা যদি দেখে যে মৃত ব্যক্তি আবার মারা যাচ্ছে, মৃত ব্যক্তি আবার মারা যাচ্ছে, এমনটা দেখলে বুঝতে হবে তার পরিবারের ভিতরে তার স্বামীর সাথে হোক বা অন্য কারো সাথে হোক একটা মতবিরোধ থাকবে, দ্বন্দ্বের ভিতরে পড়ে যেতে পারে এবং ওই মহিলাটা যে দেখবে এই স্বপ্নটা সে আর্থিক কোনো প্রবলেমে পড়ে যেতে পারে। তাহলে কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, সাদকা করে দিবেন। আল্লাহ পাক যেন বেশি, বেশি করে আপনাকে হেফাজত রাখেন এবং যাবতীয় বিপদ থেকে হেফাজত রাখেন। তাহলে মহিলাদের জন্য মৃত ব্যক্তিকে আবার মারা যাওয়া এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। যেকোনো ধরনের বিপদেও আপনি পড়ে যেতে পারেন। আপনি যদি অ্যা এটা পুরুষ বা মহিলা যেই হোক না কেন, আপনি যদি মৃত স্বামীকে মহিলারা যদি মৃত স্বামীকে যদি মরতে দেখে,
তাহলে মৃত্যুর সাথে, সাথে সে তীব্র কান্নাকাটি করছে। অ্যা এ এমন যদি দেখে স্বামীকে যদি মৃত স্বামী মারা গেছে, আবার স্বপ্ন দেখলেন সে আবার মারা গেছে। তাহলে বুঝবেন আপনার পরিবারের ভিতর থেকে কার জানি আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সবাইকে তওবা, তাসবিহ, তাহলিল পড়তেই হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে যেন আল্লাহ পাক ঈমানের সাথে যেন যেতে পারে। প্রত্যেকেই তো আল্লাহর কাছে যেতে হবে একদিন না একদিন। ঈমানের সাথে যেন যেতে পারে। এই দোয়াটাই কিন্তু বেশি করে করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা এই বিষয়টা দেখলাম যে একটা মৃত ব্যক্তি আপনার সাথে কথা বলছে, তাহলে বুঝবেন ওই মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চায়। তাহলে মৃত ব্যক্তি কি চায়? মৃত ব্যক্তি আপনার জন্য তার জন্য দোয়া করতে চান। সে চায় আপনি তার জন্য দোয়া করেন, তার জন্য সদকা করেন, তার জন্য কোরআনখানি করেন, তার জন্য মানুষকে খাওয়ান। হ্যাঁ? এইগুলো যে তারা চায়। তো মৃত ব্যক্তি যদি এগুলো আপনি দেখেন মৃত ব্যক্তিকে, তাহলে আপনি বেশি, বেশি করে তার জন্য ইসালে সওয়াব করবেন এবং তার জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যদি মৃত মানুষকে উজ্জ্বল মুখ, হাসিখুশি দেখেন তাহলে তো সর্বোচ্চ এটা একটা ভালো স্বপ্ন। হ্যাঁ? তো আমরা আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।